বিরিয়ানি আমরা অনেকেই খেতে পছন্দ করি এবং বিরিয়ানি বিভিন্ন রকমভাবে বানানো যায়। আমিও আমার চ্যানেলে নানা ধরনের বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো চিকেন তন্দুরি বিরিয়ানি। অসাধারণের স্বাদ আর খুব তাড়াতাড়ি এবং চটজলদি হয়ে যায় এই বিরিয়ানি। তো চলুন এই বিরিয়ানি কিভাবে বানাচ্ছি দেখে নিই। নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। দেখুন এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেন তন্দুরি বিরিয়ানির জন্য চিকেন 4 পিস নিয়েছি। এটা লেগ পিসের 2টো নিয়েছি আর উইংস 2টো নিয়েছি। এখানে আলু দিচ্ছি, আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। তো বিরিয়ানিতে একটু আলু দিলে কিন্তু মন্দ হয় না। এবার এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা আর আদা কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা পরিমাণটা একটু কম দিয়েছি। আর দিয়ে দিচ্ছি টক দই। টক দই এখানে বড় চামচের 2 চামচের মতো দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে কিন্তু খুব ভালো একটা কালার আসবে। এবার দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর এটা দিয়ে দিচ্ছি কাবাব মশলা, যেটার মধ্যে বিভিন্ন ধরনের মশলার মিশ্রণ থাকে আর এর জন্য এর ফ্লেভারটাও হয় অসাধারণ। তো আপনারা এখানে কাবাব মশলা যদি থেকে না থাকে সেক্ষেত্রে গরম মশলা দিতে পারেন এবং ধনে জিরেও গুঁড়ো ব্যবহার করবেন, তাহলেই কিন্তু অনেকটাই এর মধ্যে যে ফ্লেভারটা সেটা এসে যাবে। এবার খুব ভালোভাবে সমস্ত কিছু মেখে নিতে হবে। মশলাগুলো যেন প্রত্যেকটির গায়ে লেগে যায়। আর যদি আপনারা পারেন তো এই লেগ পিস বা উইংস পিসগুলোকে একটু চিড়ে নিতে পারেন ভেতরে মশলাটা ঢোকার জন্য। তো এবার দেখুন খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে, মশলাটা একদম সব কিছুর সাথে লেগে গেছে আলু এবং চিকেনের সাথে। এবার এটা ম্যারিনেট করতে দেবো 1 থেকে 2 ঘন্টা। এদিকে আমি কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে আমি বেরেস্তাটা ভেজে নেব। বেরেস্তাটা ভাজার জন্য আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলোকে একটু পাতলা করে কেটে নিয়েছি। কেটে এবার এই গরম তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে লাল করে ভেজে তুলে নেব। এরকম যখন দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন কিন্তু তেলটা ঝেড়ে তুলে নিতে হবে। বেরেস্তাও এদিকে রেডি হয়ে গেল। এবার এই তেলটা কিন্তু কাজে লাগবে, কখন লাগছে সেটাও আপনাদের বলছি। এবার চলুন এদিকে চাল নিয়ে নিয়েছি আমি বিরিয়ানির জন্য। এখানে বিরিয়ানির চাল নিয়েছি, এটা নাফিস রাইস। এই রাইসটাকে ভালোভাবে ধুয়ে আমি আধা ঘন্টা ভিজতে দিয়ে দিয়েছিলাম। এবার এদিকে আমি একটা কুকারের মধ্যে গরম জল চাপিয়ে দিয়েছি। আপনারা চাইলে হাঁড়ি, পাতিল বা ডেকচির মধ্যেও আপনারা এই ভাতটা রান্না করে নিতে পারেন। কুকারে আমি ফ্যানটা ঝাড়ার সুবিধার্থে দিচ্ছি। এবার দেখুন এখানে দারুচিনি, এলাচ, লবঙ্গ আর জয়িত্রী এই গোটা মশলাগুলো একটু দিয়ে তারপর জলটা যখন ফুটে যাবে লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি চালটা। চালটা দেওয়ার পর এর মধ্যে কিন্তু কোনো রকম ঢাকা চাপা দেব না। ঢাকা দিলে ফ্যানটা উতলে যাবে, সেই কারণে কিন্তু এখানে ঢাকা দিচ্ছি না। এবার এদিকে ভাতটা হতে হতে চিকেনটা 1 থেকে 1.5 ঘন্টা পর এবার দেখুন এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য চিনি, বাইন্ডিংয়ের জন্য একটু ছাতু, আর দিয়ে দিয়েছি ওই বেরেস্তার তেল কিছুটা। দিয়ে খুব ভালোভাবে মেখে নেব, যাতে এই ছাতুটা ভালোভাবে চারদিকে মেখে গেলে বাইন্ডিংটা খুব ভালো হবে। আর এটা আমি এয়ার ফ্রায়ার করব। তো আপনারা যদি ডিপ ফ্রাই করে করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা ছাতুটা নাও দিতে পারেন। ছাতুটা না দিলেও কিন্তু চলবে ডিপ ফ্রাই করার ক্ষেত্রে। আমি এখানে এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে তেলটাও কম লাগবে। ডিপ ফ্রাই করলে তেলটা লাগে, কিন্তু এখানে তেল সেরকমভাবে লাগলো না। 1 চামচের মতো আমি তেল শুধু ম্যারিনেট করার জন্য দিয়েছিলাম। এবার দেখুন এই মশলাটাও উপরে দিয়ে দিচ্ছি যেটুকু বেড়ে আছে। দিয়ে এখানে আমি 10 মিনিট 200 ডিগ্রি সেন্টিগ্রেডে এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো। এয়ার ফ্রায়ারটা আগে কিন্তু 5 মিনিট প্রিহিট করে নেবেন। এবার এদিকে দেখুন ভাতটা প্রায় হয়ে এসছে। এখানে আমি 70% মতো কুক করে নেব ভাতটা। ভাতটা কিন্তু খুব বেশি গলানো চলবে না, একটু শক্ত অবস্থায় নামাতে হবে। এবার এটা ফ্যান ঝেড়ে নিচ্ছি। এদিকে আমি দেখুন একটা বাটির মধ্যে বেশ কিছুটা দুধ নিয়ে নিয়েছি। এখানে দুধের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে। এবার দিয়ে দিচ্ছি এখানে মিঠা আতর কয়েক ফোঁটা, দিয়ে দিচ্ছি গোলাপ জল আর কেওড়া জল। এটা কেওড়া জল দিলাম।
আর এবার দিয়ে দিচ্ছি এটা গোলাপ জল। এবার দিয়ে দেবো এর মধ্যে একটু ফুড কালার। ফুড কালারটা দিলে কালারটা ভালো হবে। স্যাফরনও দিতে পারেন, তো স্যাফরন এখানে অনেকটা পরিমাণে লেগে যাবে। যেহেতু আমার অনেকটাই চাল, সেই জন্য আমি এখানে ফুড কালার ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ঘি। আপনারা যদি লিকুইড মিল্ক না দেন, সেক্ষেত্রে আপনারা এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। হাত ছোঁয়া গরম জলে গুঁড়ো দুধটা গুলে নেবেন। আর দুধের পরিমাণটা আবারও বলছি অনেকটাই বেশি হবে, কারণ নইলে তলায় পরে বিরিয়ানিটা লেগে যেতে পারে। এবার দেখুন, এটা আমি 10 মিনিট দেওয়ার পর এক পিঠটা কিন্তু লাল হয়ে গেছে, আর অন্য দিকটা কিন্তু এখনও একটু কাঁচা কাঁচা ভাব আছে। তো সেক্ষেত্রে আমি আরও একবার উল্টে দিয়ে 8 মিনিটের মতো আরও দিয়ে দিচ্ছি। দিলে এই উপর দিকটাও যেটা কাঁচা আছে যে অংশটা, সেই অংশটাও কিন্তু একবারে ব্রাউন হয়ে যাবে। এইভাবে আপনারা একবার হলেও বিরিয়ানি বানিয়ে দেখবেন, ভীষণ সুস্বাদু হয় আর ভীষণ ভালো খেতে হয়। আর এই বিরিয়ানিটা একটু ড্রাই হয়, সেজন্য কিন্তু খেতে আরও সুন্দর। দেখুন এবার 8 মিনিট পর আমি কিন্তু নামিয়ে নিয়েছি, আর একদম পুরো 2 পিঠটাই কিন্তু একদম ভালোভাবে রোস্ট হয়ে গেছে। এদিকে দেখুন, যে আমি দুধটা গুলে রেখেছিলাম, সেই দুধটা এখানে অর্ধেকটা এই ডেকচির মধ্যে দিয়ে দেবো। যে পাত্রে আমি বিরিয়ানিটা বানাবো, সেই পাত্রের মধ্যে এই দুধটা অর্ধেক দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে টক দই। টক দইটা এখানে দিয়েছি 3 থেকে 4 চামচের মতো। দিয়ে দিলাম বেরেস্তার তেলটা। বেরেস্তার তেল এখানে আরও 1 থেকে 1.5 চামচের মতো দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা যেটা ছিল সেটা অর্ধেকটা দিলাম, আর অর্ধেকটা কিন্তু রেখে দিয়েছি। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাও এখানে বড় চামচের 2 চামচের মতো দিচ্ছি, পরিমাণটা যেহেতু বেশি। বিরিয়ানি মশলার যদি রেসিপি আপনারা দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলে এবং পেজে দেওয়া আছে। এবার দেখুন এই রোস্টেড চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেব। চিকেন এবং আলু দুটোই কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আলুটা পুরোপুরি সেদ্ধ হয়নি, খুব সামান্য কিন্তু এখনও সেদ্ধ হওয়ার জন্য বাকি আছে, সেজন্য কিন্তু এই আলুটা আমি তলার দিকেই দিচ্ছি। আর উপরটা কিন্তু খুব ভালো রোস্ট হয়ে গেছে। সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে চারদিকে ছড়িয়ে দিতে হবে। এবার যে ভাতটা আমি ফ্যান ঝাড়িয়ে রেখেছিলাম, সেই ফ্যান ঝাড়ানো ভাতটা এখানে আমি দিয়ে দিচ্ছি। আর ভাতটা দেখুন পুরোপুরি সেদ্ধ হয়নি, এখনও মোটামুটি 20% মতো সেদ্ধ হতে বাকি আছে। তো এবার পুরো ভাতটাই ঢেলে দিলাম। এবার খুব ভালোভাবে সমান করে লেভেল করে নিচ্ছি। খুব ভালোভাবে একদম সমান করে নিলাম। এবার এর মধ্যে বাকি যে আমি দুধটা রেখেছিলাম, সেই দুধটা ছড়িয়ে দেব, অর্ধেকটা যে দুধ রেখেছিলাম। আর এর মধ্যে উপর থেকে ছড়িয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাও অর্ধেক আমি তলাতে দিয়েছি, আর অর্ধেক উপরে দিলাম। এবার এটাকে ফয়েল পেপার দিয়ে আপনারা মুড়ে দিতে পারেন, কিংবা আটা দিয়েও আপনারা সিল করে দিতে পারেন। তো আমি এখানে একদম পুরো মাপে মাপে একটা চাপা আছে, সেই চাপাটা দিয়েই আমি এখানে তাওয়ার মধ্যে, একটা পুরনো তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। তো তাওয়াটা আগে আপনারা 3 থেকে 4 মিনিট প্রিহিট করে নেবেন। তারপর এটা বসিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট ফুল ফ্লেমে রাখবেন। ফুল ফ্লেমে রাখার পর তারপর আরও 20 মিনিটের মতো রেখে দেবেন। আর তাওয়াতে দিলে কিন্তু তলাটায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। লো ফ্লেমে কিন্তু বাকি যে 20 মিনিট সেটা কিন্তু হবে। এবার এটা সঙ্গে সঙ্গে খুলবেন না, গ্যাসের ফ্লেম অফ করার পর 10-15 মিনিট পরে খুলবেন। এবার একটা বড় পাত্রে আমি ঢেলে নিলাম। তো চলুন আপনাদের একটু প্লেটের মধ্যে সার্ভ করে দেখাই যে কেমন হলো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখলেন। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। বেল বাটনটি প্রেস করে দিলে আপনাদের কাছে আমার রান্নার যে সমস্ত নোটিফিকেশন, সেই নোটিফিকেশন কিন্তু সবার আগে পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখুন, এই তন্দুরি চিকেন বিরিয়ানি অসাধারণ একটা টেস্ট, খেতেও কিন্তু অপূর্ব হয়। তো আপনারা এইভাবে একবার বিরিয়ানি বানিয়ে দেখবেন, ভীষণ ভালো খেতে হবে। আবারও দেখা হচ্ছে আগামীকাল কোনো একটি রেসিপির সাথে। ধন্যবাদ।